কখনো এক ছাদ থেকে আরেক ছাদে যাচ্ছেন লাফিয়ে, কখনো শূন্যের উপর খাচ্ছেন ডিগবাজি। পড়ে গিয়ে ব্যথা পাওয়ার ভয় নেই কোনো, বরং সরু রডের উপর দিয়ে ভারসাম্য রেখে লাফিয়ে চলেছেন নিজের ইচ্ছে মতো। যেখানে হাঁটার উপায় নেই সেখানেই দিচ্ছেন গড়াগড়ি। ফেরিঘাট হোক বা লোকাল ট্রেন, দৌড়ে গিয়ে ডিগবাজি দিতে ভুল হয় না কোনো। এই ডিগবাজি দিয়ে একের পর এক গাড়িতে চড়েন চোখের পলকে। আর হ্যাঁ, এবার মশায় ধরা পড়ে গেলেন সিকিউরিটি গার্ডের হাতে। না, তবুও ধরা গেল না তাকে। লাফিয়ে লাফিয়ে লোহার দরজা পেরিয়ে একেবারে পৌঁছে গেলেন ছাদে। এদিক ওদিক ঘুরে গার্ডদের ঘোল খাইয়ে দুঃসাহসিক অভিযানে নামলেন তিনি। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। কিন্তু এই গল্পটা শুধু দৌড়, লাভ আর দুঃসাহসিক কৌশলের নয়, এর ভেতরে লুকিয়ে আছে অন্য গল্প। স্থানীয়দের কাছে টিফিন বক্স পৌঁছে দিতে ভারতীয় শহর ঘুরে বেরিয়েছেন এই জার্মান ফ্রি রানার। জেসন পল বিশ্বের কয়েকটি প্রধান শহরে লাফিয়ে, ডিঙিয়ে এবং ঝাঁপিয়ে ঘুরে বেরিয়েছেন। কিন্তু তার সর্বশেষ প্রকল্প দ্য লাঞ্চ বক্সে মুম্বাইয়ের ব্যস্ত রাস্তায় শহরের বিখ্যাত ডাব্বাওয়ালাদের ধরার চেষ্টা করতে দেখা যায় তাকে। গত 132 বছর ধরে মুম্বাইয়ের শহর জুড়ে টিফিন বক্স সংগ্রহ এবং পৌঁছে দিয়ে আসছেন ডাব্বাওয়ালারা, যাতে 2 লক্ষেরও বেশি অফিস কর্মী তাদের দুপুরের খাবার খেতে পারেন সময় মতো। তাই 5000-এরও বেশি ডাব্বাওয়ালা পায়ে হেঁটে, সাইকেলে এবং ট্রেনে যাতায়াত করে টিফিনগুলো আনা নেওয়া করেন। অনলাইন ফুড ডেলিভারি ব্যবস্থার যুগেও নেই কোনো অ্যাপ বা জিপিএস, তবুও এই নিখুঁত নেটওয়ার্কটি টিকে আছে এখনো। আর প্রতিদিন হাজার হাজার লাঞ্চ বক্স পৌঁছে যাচ্ছে ঠিক সময়ে। এই বাস্তবতা নিজের চোখে দেখে মুগ্ধ হন জেসন। তার মতে, ডাব্বাওয়ালারা যেমন প্রতিদিন নির্ভুলভাবে পৌঁছে যায় গন্তব্যে, তেমনি তার প্রতিটি ডিগবাজির ভেতরে থাকে নির্ভুল হিসেব। কোথায় পা পড়বে, কোথায় রাখতে হবে ভারসাম্য, একটুও ভুলের সুযোগ নেই কোনো। এই কারণে পুরো যাত্রাটিকে শুধু একটি ভিডিও নয়, গল্পে রূপ দেন তিনি। একটি হারিয়ে যাওয়া লাঞ্চ বক্সকে কেন্দ্র করে তৈরি হয় শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলার কাহিনী। আর গল্পের শেষে সেই হারানো লাঞ্চ বক্স ঠিকই পৌঁছে যায় গন্তব্যে। শুক্তি রায়, RTV।